গুড মর্নিং। জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় বড়মা। সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা, জয়। বাইরে একটু বেরোলাম, অভ্যাসটা রাখি, আজকেও যাবো না। পৌনে 8টা বাজলো, স্নান করে রেডি হয়ে গেলাম। আজকে রেডি হয়ে বেরোলাম মর্নিং ওয়াকের জন্য, কিন্তু যাইনি, ভালো লাগছিল না, তাই সামনে একটু ঘুরে একটু হাওয়াটা খেয়ে বাড়ি ফিরে গেলাম। স্নান কমপ্লিট করে ফেললাম, এবারে একটু বাটার মিল্ক খাবো, তারপরে ব্লগটাকে এডিট করবো। রেস্ট নিচ্ছিলাম, সঙ্গে এডিটিংটাও করলাম। আর এই যে এসছে মনে হচ্ছে চাঙ্কু পঙ্কু, দুজনেই এসছো? বাহ, বেশ, বিছানাটা ঠিকঠাক করে দাও। পূর্ণিমা দি টিফিন বানাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো উঠি। এবারে মনে হচ্ছে আর কদিন পরে তোদের ধরে ধরে তুলতে হবে আমাকে, তুলতে যেন না হয় নাকি, কি বলিস? হ্যাঁ, নিজের জোরে চলো, হ্যাঁ, ফিট থাকতে হবে। এই যে দেখি পূর্ণিমা দিদির সঙ্গে আবার দেখা করি। বলো, খবর কি হচ্ছে? ও আজকে ঘি দিস না? হ্যাঁ, আজকে ঘি ছাড়া। মনে হচ্ছে পেটে চর্বি লেগে যাচ্ছে, বুড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ঘিয়ের জন্য হচ্ছে আর কি, ওই জন্য ঘিটা এখন মাঝে মাঝে দিতে হবে, বুঝতে পেরেছ? এই কদিন ধরেই দেখছি পেটটাকে হালকা করেছিলাম, কিন্তু আবার একটু বেশ বানাও। আর মনমোহন দিদি, দেখি পার্সেলটা কি এসছে। একটা ওটস অর্ডার দিয়েছি, ওটসটা এসছে। হ্যাঁ, আর কি এসছে দেখি, পেঁয়াজ। তাই? এই যে এটা আমার ফ্রেশ ওয়াশ নিলাম, ঠিক আছে। ওটসের দামটা অনলাইনে কম, এদের এখানে বেশি, দোকানে একটু বেশি হয়। দুদিন নিলাম দোকান থেকে। বাবা, তোর মনে আছে দেখছি। আর পেঁয়াজটা শেষ হয়ে গেছিল নাকি? অনেকদিন নেওয়া হয় না পেঁয়াজ। আচ্ছা, বেশ, আমার চলে যাবে। এবারে দেখো, যদি কেউ নেয় দিয়ে দেবে। কি আর দেওয়া যাবে না? কালকে আবার যদি আনি তাহলে তখন দেওয়া যাবে নাকি? আচ্ছা আচ্ছা, চুলবালিশের ওয়ারটা চেঞ্জ করো। কাকু চান হয়ে গেছে? হ্যাঁ, আগে সকালে কদিন ধরে বেরোচ্ছি, রাতে ঘুমটা কম হচ্ছে বলে ভালো লাগে। ঘুম হচ্ছে না? ঘুম কম হয় না, আবার বয়স হচ্ছে। বিকেলবেলাটা ভালো লাগে, কিন্তু সকালের দিকে আজকে আমি বেরোলাম, দিকে একটু ঘুরে টুরে চলে গেলাম। তাই টিফিনটা দিচ্ছি। টিফিন হয়ে গেল? শনিবার দেওয়া যাবে না। সরাবো ভাবছি না, এখন আবার ভাবছি যে খাটটা যদি দিই, তারপরে আবার শোয়ার অসুবিধা হয়ে গেল। মানে এমনি অসুবিধা না, আসলে একটা হ্যাবিট হয়ে গেছে তো। দেখি কদিন ভেবে নিয়ে তারপরে। আচ্ছা, বুঝতে পারি, ঠিক আছে, ভাবি। আর ধর এই গদিটাতে শুয়ে অভ্যাস হয়ে গেছে, ওই খাটে গদি যদি আমি না পাই তাহলে মুশকিল হয়ে যাবে। ওটা 4 ফুটের ইয়ে না, চড়াটা 4 ফুট, 4 ফুটে ইয়ে পাবো কিনা মুশকিল আছে। তারপরে গদি পেয়ে যায় তাহলে ওটা এখানে নিয়ে আসবো, আর এটা আর না হলে একটা খাট কিনে ওখানে সেট করে দিতে হবে, দেখা যায়। जानता नहीं क्या किया सारी दिन मेरा नहीं রেডি।
কাকুর জন্য। कैसा लग रही है? अच्छा लग रही है। अच्छा लग रही है ना? एकदम नरम तुलतुले पाउरुटी পাউরুটি ফেল এই যে কত সুন্দর ভালোই করি মনে শিখেছে তবে এতটা ভালো হয় না পেয়ারা নিয়ে এসে দিলে না ঠিক সুন্দর খাবার দেখি এই যে বাইরের অবস্থা মেঘলা মেঘলা তার মধ্যে রোদ পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেল কি হলো হয়ে গেছে তোমার কাজ বেশ আজকে একটু কাজ করবে একবার এসো এই বাথরুমের দরজাটা বুঝেছ পূর্ণিমা দিদি বাথরুমের দরজাটা একটু সার্ফ সোডা দিয়ে একটু ওয়াশ করে দাও হ্যাঁ কসবাইতে ধুয়ে দাও এইটা আর ওইটা বেশ রান্না হয়ে গেছে ঘর দর একদম টিপটাপ করে রাখতে হবে হ্যাঁ সবই টিপটাপ আছে একটু আধটু গন্ডগোল যাই হোক ঠিক আছে ওই যে দেখছেন উনি আমাকে মাঝে মাঝে বকা দেয় বুঝেছ ঘর ঠিকঠাক রাখছে না বলে হ্যাঁ কি ভাববে না থাকতে পারবো না ভাব চালিয়ে যাচ্ছি চেষ্টা করছি ঠিক আছে আমার বালিশটা লুজ হয়ে গেছে দিয়ে ওই জন্য ওটাকে ছোটো করলাম লম্বাটা কমে গেল আর এই ওয়ারটা পড়াতে খারাপ লাগছিল নিয়ে ভিতর দিকে একটা গিট বেঁধে দিলাম নিয়ে আবার সোজা করে নিলাম না এবার পড়াও তাহলে দেখেছ সবই অঙ্ক জীবনটা অঙ্ক যে কোনো কাজ করবে হিসাব করে কাজ করলেই হবে দেখি কেমন লাগবে I'm the one your soul, is it a love? Yeah, is it a love? Yeah. হলো টাইট হলো কেমন হলো আর তখন কেমন লাগছিল কোল বালিশটা একটু ছোট হয়ে গেল ভালোই হলো আমি তো কোলে নিয়েই বসি আর তো অন্য সময় লাগে না ম্যানেজারবাবুর ওখানে দিই ম্যানেজারবাবু দেখি বরঞ্চ ওর বিছানাটা ও আবার এই সাইডে হয়ে কালকে দেখছি একদম এই কাতে পড়ে আছে আমি আবার এই ওইদিকে ঢুকেছো পড়ে যাবে বলছি না না পড়বো না আমার পড়ে গেলে এই বয়সে তাহলে বিভ্রাটে শেষ থাকবে ভালো আছে না হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে আর তখন কেমন লাগছিল এবারে রোদ যখন উঠবে একদিন রোদে দিয়ে দেবে আরে মাস্টারমশাই বহুদিন পর লাভপুর হ্যাঁ কি বলছি ওটাই সাজিয়ে যেরকম ছিল সেরকম আবার ওই এই পিলারে ইয়ে করে দিবি কয়েকটা ব্রেক মারতে হবে এটা যেরকম আছে আর কি সুন্দর হচ্ছে দেখতেও ভালো লাগবে হ্যাঁ দেখেছো কত সুন্দর লাগবে সব ফটোগুলোই পরপর দিয়ে দেওয়া যাবে লালটু খাবে বেশ ঠিক হ্যাঁ আজকে নিরামিষ যা বাবা তাহলে এবার ওই যদি ডিমের অমলেট খেতে যাই করে দিবে আজকে মহলে ও আসুন স্যার হ্যাঁ ঠিকই আছে আজকে ভোরবেলায় তো নিয়ে পিকনিক হবে না তা আজকে তো শনিবার আমার এখানেও তো উপায় নেই হ্যাঁ রে কালকে আবার কিছু নাই তো ও বাবা কালকে আবার অমাবস্যা আজকে লাগবে তাই তুমি তো কালকে উপোস নাকি তাহলে কালকেও হচ্ছে না তাহলে ওই সেই বুধবার কারণ গত বুধবারটা মিস হলো এই বুধবারে মাকে বলে রাখবে হ্যাঁ বয়স হয়ে গেছে তোমাদের বয়স হয়ে গেছে পরীক্ষাটা এমন ভাবে পড়লো কি হচ্ছে কি আমার মতন হাঁটছো নাকি না আমি না একদিন গেলাম তোমার আমার বাড়ি থেকে বাইপাস হয়ে কোর্ট হয়ে এসেছি একদিনই না ওইটা সবথেকে বেশি কেটেছে তারপরে এই বাইপাসের মুখ অব্দি যাই তারপরে ছোট কিন্তু এখন তো তুমি ছোটার সময় এখন হাঁটবে কেন
হ্যাঁ এই বয়স তো ছুটবে এখন, তাহলে মাকে বলে দিও বুধবার থেকে। পূর্ণিমা এই যে পচা কাকু তোমার তালফুলুরি খাবে। হ্যাঁ এই যে কালকে পূর্ণিমা ধুয়েছে আর আজকে মুনমুন ওই যে ধুচ্ছে। ভালো করে ধুয়েছো তো? এত জল পড়ছে কেন? চেপে দাও নাই ভালো করে? চেপো। ও হাতটা লেগে গেছে, তাহলে আর কি করা যাবে? হাত যদি লেগে যায় কি করবে? পচা কাকু এসছে, তাই তালের বড়া খাবেন, কালকেই বলে রেখেছিল। সিলিপার পুরো ফাঁকা, সিলিপারে বসে কাকু এতগুলো না তো, তুমি তো খাবে না তো? খাবে না আপনি? একটা যদি খাবে ধরুন 4-5টা দাও। কথা মনে করছি, তাল রুটি মুড়ি দিয়ে দিন সব চলে গেল। সেই খাবারও নাই। এই যে আজকে নতুন অতিথি অপূর্ব। হ্যাঁ হ্যাঁ এই যে চাই পে আড্ডা চলছে। দুটো তালফুলুরি আগে খাও। তালফুলুরি খাও তো? তালফুলুরি দেওঘর খুব ঘুরে আসলে? হ্যাঁ গল্প শুনছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। জলের বোতলটা দিয়ে হ্যাঁ ও বলে যে অপূর্বর সঙ্গে গল্প করছিলাম, তাহলে নিয়ে এলি না কেন? শুভ দুপুর, নিরামিষ, পটল তরকারি, মুগের ডাল, ঘি করলা ভাজা। কাকু কাকু খাবার দিয়েছে। Deck the halls with boughs of holly, fa la 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 la. 'Tis the season to. ঘি করলাটা ভাজা, পটলের তরকারি, কিন্তু পটলের মধ্যে একটু আলু পড়ছে আর কি। পটলের যখন তরকারি বানাবে পটলই বানবে, অন্য কিছু দিও, আলু ফালু বেশি দিও না। আর এই এত মুখরুচি করলে হবে না। এই যে গ্যাভি দিয়ে দিয়েছ, ভীষণ টেস্টি। এত টেস্ট আমার দরকার নেই। আলুটা দিয়েছি, পটলটা কম ছিল। বলেছি না সে মাখা মাখা করে গোটা গোটা যেন পটলটা থাকে, গোটা থাকে। মুনমুন সেদিনে রান্না করে যে ডালের মধ্যে লাউ দিয়ে প্রচুর গলে গেছে। মানে লাউ কই রে, প্রচুর গলে গেছে, বলে ভালো হয়েছে। লাউটা গলে গেছে ঠিক আছে, কিন্তু পটলটাও যদি গলে যায় হ্যাঁ তাহলে আর তরকারি কি হলো? বেশ, আমার আর দিতে রাখবে না, খাওয়া দাওয়া করে একটু পেয়ারা কেটে দিও। কাকুর আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে লালটুদার খাবার বেড়ে রেখে দিয়ে চলো, লালটুদার প্লেট হবে। 6:45 বাজলো, মেয়েগুলো এখনো কেউ এলো না। স্নানটা সারি এলে ভালো, না হলে আবার চা করতে হবে। দেখো দেখি কাণ্ড। ওই কি ব্যাপার, মুনমুন কই? না দেখ, বেশ আমি স্নানটা সেরে আসি, এই চাটা বসাও। এই যে আজকে বহুদিন মনটা শান্তি হলো। তাহলে আমার ওই কি বলে খিচখিচে পুরো হই নাই। তোমাকে গন্ধ শুনিয়ে দেখে দিলাম, গন্ধ ছিল? হ্যাঁ ঠিক করে বলো। না ছিল না তো? তাহলে এবার থেকে তোমার কাছে তার জন্য গন্ধ না হয়। আমি ভাবছিলাম যে আমার বুঝি আবার খিচখিচানি পুরো হয়ে গেলাম, খিচখিচ তাহলে এখনো হয় নাই না। এখন আমি স্ট্রং আছেন, স্ট্রং। লেট হয়ে যাচ্ছি, 5:30 এখন শীতকাল পড়েছে তো, এখন 5টা 15-20 মানে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যে দিতে হবে না। আর তোমরা আসবো বলে আমি চাটা করি না। পূর্ণিমা এবারে তো কালকে যে তালফুলুরিটা বানালে, এই না ওই কুমড়োর, হ্যাঁ কুমড়োর গুটি ভাজা আর কি করলে, ওটাতে মেন জিনিসটাই বাদ দিয়ে দিয়েছ, বীজগুলো থাকে। বীজ দারুণ জিনিস,
বীজটা সিমেন্ট করতে হবে। হ্যাঁ, কুমড়ো বীজে বড়া হয় তো? কুমড়োর বীজের বড়া, তারপরে কুমড়ো বীজ দিয়ে তুমি এমনি ফ্রাই করে নিয়ে মুড়ির সঙ্গে খাও, এমনি খাও। হ্যাঁ, ভেজে খাওয়া যায়। বাদামের থেকেও বেশি প্রোটিন, হাই প্রোটিন কুমড়োর বীজ। আর আমি এডিট করতে করতে দেখি কুমড়োর বীজগুলো এই শুনেছি আমার মাথাটা ওরে পূর্ণিমা সন্ধ্যা দিচ্ছি নাকি? আমি বেরিয়ে গেলাম রে। Deck the halls with boughs of holly. লালটু 1000 টাকা দাও। আরে সূর্য কেমন আছো? আমি তো ভালোই আছি। টিংটং কই আছে নাই? টিংটং আছে নাই? হ্যাঁ, তুই কেমন আছিস? ঠিক আছো? ওকে। হ্যাঁ, তা তো হয়। মর্নিং ওয়াকে তবে এখন রোজ হচ্ছে না, মাঝে মাঝে গন্ডগোল হয়ে যাচ্ছে, পারছি না। হ্যাঁ, শরীর ওই কোমরে একটু লেগে আছে না। হ্যাঁ, যায়। এসো উপরে যাই। 22 তারিখ থেকে দাম কমে যাচ্ছে না? পরশু থেকে যে যা পাচ্ছে মা দিয়ে দিচ্ছে 12%। আর এরপরে 22 তারিখ হলে 5%, 7% করে লস। দেবীপক্ষের সূচনা। আর আজকে আমরা খাচ্ছি, আর আজকের দিনে সবাই ভালো মন্দ খাচ্ছে, আর আমরা কি খাচ্ছি দেখো। আজকে তো বার না, আজ বার। দেবীপক্ষের সূচনাটা মানে এমন দিনে হয়ে গেল, একবারে বারে পড়ে গেল। হ্যাঁ, আর কালকে আবার অমাবস্যা, যে কালকে ভালো মন্দ হবে তাও হবে না। আর কালকে পূর্ণিমার অমাবস্যা। আমি তো বাড়িতে বলি খুব ভালো বাজার করতে হবে। তাহলে এর সাথে সাথে আজকে ব্লগটা শেষ করলাম। গুড নাইট। গুড নাইট। গৌরনীতায় গুড নাইট। গুড নাইট।